নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি সবাই টাইটেলে আর থাম্বনেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো আপনি গত জন্মে মানে এর আগের জন্মে ঠিক কি ছিলেন। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তার কারণ আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো এবং এটা আমার পরীক্ষিত এবং বহু বড় জ্যোতিষবিদ, তান্ত্রিকবিদ, দার্শনিকদের এটা পরীক্ষিত জিনিস। এই ভিডিওটা শুধু তারা দেখবেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ভগবানকে বিশ্বাস করেন এবং আমাদের দেশের অমূল্য খাজানা যেমন গীতা, আমাদের কি বলবো, বেদ, পুরাণকে বিশ্বাস করেন। অবিশ্বাসীদের এই ভিডিওতে বা আমার চ্যানেলে কোনো প্রকার জায়গা নেই, আগেই বলে দিলাম। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে 12টি ছবি তুলে ধরবো, 12টি ছবি, এবং প্রত্যেকটা ছবির 3টে করে অপশন দেবো। যেমন কন বানেগা করোড়পতি হয়, অপশন এ, অপশন বি, অপশন সি। আপনি একটা ছবির মধ্যে যেটা এক ঝলকে দেখবেন, খুঁটিয়ে আপনি পরে দেখতে পারেন, সেটা আপনি পরে দেখে নেবেন যে হ্যাঁ এটাও ছিল, কিন্তু এক ঝলকে আপনার নজর কাড়বে যে সেই জিনিসটা একটা কাগজে আপনি লিখে রাখবেন 12টা ছবির ক্ষেত্রেই। তারপরে লাস্টে আমি 3টে ছবি এক্সট্রা দেবো, 12টা ছবি দেখাবো। আপনারাই চাইলে এই ভিডিওটাকে একবারে বুঝতে পারবেন না, ভিডিওটাকে বারবার চালিয়ে দেখবেন। বারবার বলছি, কেটে দেখলে আগের জন্মে কি ছিলেন কিছুই বুঝতে পারবেন না। ঠিক এই টেকনিকে কিন্তু আপনার মা, আপনার বাবা, আপনার বউ সবার বেরোবে, পুরো পরিবারের একটা গণনা আমি এই ভিডিওতে আজকে শেখাবো এবং দেখাবো। তো ছবি নাম্বার 1 আপনারা দেখে নিন। একটি ছবি যাচ্ছে আপনাদের স্ক্রিনে। এই ছবির আমি 3টে অপশন দিলাম। আপনারা সব থেকে প্রথম কোন ছবিটা, এই ছবিটার মধ্যে কি দেখতে পাচ্ছেন এক ঝলকে? অপশন এ মাথার খুলি, অপশন বি শ্যাম্পেন গ্লাস, অপশন সি দুটি মানুষ। আরেকবার বলছি, অপশন এ মাথার খুলি, অপশন বি শ্যাম্পেন গ্লাস বা মদের গ্লাস, অপশন সি দুটি মানুষ। কাগজে লিখে রাখবেন আপনি কি দেখতে পেলেন এক চান্সে। ছবি নাম্বার 2, এখানে আমি 3টে অপশন দিচ্ছি। অপশন এ, প্রথমে আপনি কি 4জন মানুষ দেখতে পাচ্ছেন। অপশন বি, হাসি মুখওয়ালা একটি ব্যক্তি দেখতে পাচ্ছেন। অপশন সি, ঘোড়া দেখতে পাচ্ছেন। আরেকবার বলি, অপশন এ 4জন মানুষকে একসাথে দেখছেন। অপশন বি, হাসি মুখওয়ালা কোনো ব্যক্তি দেখতে পাচ্ছেন। অপশন সি, ঘোড়া দেখতে পাচ্ছেন। একটি খাতায় আপনি লিখে রাখবেন। ছবি নাম্বার 3, দেখুন তো আপনি এক চান্সে অপশন এ পাতা দেখতে পাচ্ছেন, অপশন বি ফুল দেখতে পাচ্ছেন, অপশন সি মহিলার মুখ দেখতে পাচ্ছেন। আরেকবার বলি, অপশন এ পাতা দেখতে পাচ্ছেন, অপশন বি ফুল দেখতে পাচ্ছেন, অপশন সি মহিলার মুখ দেখতে পাচ্ছেন। ছবি নম্বর 4, ছবিটা ভালো করে মন দিয়ে দেখবেন। অপশন এ কোনো মহিলার মুখ দেখতে পাচ্ছেন, অপশন বি দুটি ঘোড়া দেখতে পাচ্ছেন, অপশন সি উজ্জ্বল পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছেন। আরেকবার বলি, অপশন এ মহিলার মুখ দেখতে পাচ্ছেন, অপশন বি দুটো ঘোড়া দেখতে পাচ্ছেন, অপশন সি উজ্জ্বল পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছেন। ছবি নাম্বার 5 আপনাদের সামনে পেশ করছি। প্রথমে আপনি কি দেখছেন? অপশন এ একটি দুঃখী মানুষের মুখের ফেস, অপশন বি ছাতা হাতে এক মহিলা, অপশন সি আপনার দিকে তাকিয়ে একজন। আবার বলছি, অপশন এ একটি দুঃখী মানুষের মুখ, অপশন বি ছাতা হাতে এক মহিলা, অপশন সি আপনার দিকে তাকিয়ে এক মানুষ। ছবি নাম্বার 6 দেখতে পাচ্ছেন। এক চান্সে আপনি কি দেখছেন? অপশন এ সোফা, অপশন বি বই পড়ছে এমন এক মহিলা, অপশন সি সালভাদর ডালির মুখ। আরেকবার বলি, অপশন এ সোফা, অপশন বি এক মহিলা বই পড়ছে, অপশন সি সালভাদর ডালির মুখ। লিখে রাখবেন।
ছবি নাম্বার 7 আপনাদের সামনে দেখাচ্ছি। অপশন এ কি দেখতে পাচ্ছেন? শিশু কোলে নারী। অপশন বি এক পুরুষের মুখ দেখতে পাচ্ছেন। অপশন সি লাঠি হাতে এক বয়স্ক বুড়োকে দেখতে পাচ্ছেন। আবার বলি, অপশন এ শিশু কোলে আছে এক নারীকে দেখতে পাচ্ছেন। অপশন বি এক পুরুষের মুখকে দেখতে পাচ্ছেন, মানে একটা ছেলের মুখ। অপশন সি লাঠি হাতে দাঁড়িয়ে এক বুড়োকে দেখতে পাচ্ছেন, বয়স্ক বুড়োকে দেখতে পাচ্ছেন। ছবি নাম্বার 8 অপশন এ হাঁটু গেড়ে বসে আছে এক মহিলাদের দেখতে পাচ্ছেন। অপশন বি শুয়ে আছে এক গর্ভবতী নারীকে দেখতে পাচ্ছেন। অপশন সি মানুষের মুখকে দেখতে পাচ্ছেন। আরেকবার বলি, হাঁটু গেড়ে বসে আছে এমন মহিলাদের আপনারা দেখতে পাচ্ছেন অপশন এতে। অপশন বিতে শুয়ে রয়েছে এক গর্ভবতী নারী দেখতে পাচ্ছেন। অপশন সিতে মানুষের মুখ। কি দেখছেন আপনি এক চান্সে? ছবি নাম্বার 9 বা 9 নম্বর ছবি। অপশন এ একটি বেড়ালকে দেখছেন। অপশন বি মোনালিসাকে দেখছেন। অপশন সি কুকুরকে দেখছেন। আবার বলি, অপশন এ বেড়ালকে দেখছেন। অপশন বি মোনালিসাকে দেখছেন। অপশন সি কুকুরকে দেখছেন। ছবি নাম্বার 10 দুই ব্যক্তি ফেস টু ফেস বা দুই ব্যক্তি গান গাওয়ার মুডে, এই চিত্র দেখতে পাচ্ছেন। অপশন বি দরজায় এক মহিলা দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। অপশন 3 মানে অপশন সি বৃদ্ধ দম্পতির মুখ। কি দেখছেন আপনারা? আবার একবার বলছি, দুই ব্যক্তি গান করছে মুখোমুখি, এই চিত্র দেখতে পাচ্ছেন অপশন নাম্বার এ। অপশন বি দরজায় এক মহিলা দাঁড়িয়ে রয়েছেন, এইটা দেখতে পাচ্ছেন। অপশন সি বৃদ্ধ দম্পতির মুখ। অবশ্যই লিখে রাখবেন কিন্তু আপনি কোন অপশনটা দেখলেন। এবং পিকচার 11 মানে ছবি 11 নম্বর। অপশন এ গিটার হাতে এক ব্যক্তি দেখতে পাচ্ছেন। অপশন বি জন লেননের ছবি দেখতে পাচ্ছেন। অপশন সি দুই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। আরেকবার বলি, অপশন এ গিটার হাতে এক ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। অপশন বি জন লেননের ছবি দেখতে পাচ্ছেন। অপশন সি দুই ব্যক্তির ছবি দেখতে পাচ্ছেন। লাস্ট পিকচার নাম্বার 12। অপশন এ জিন্স পরে বসে আছে এক ব্যক্তি। অপশন বি নগ্ন নারী হাঁটু গেড়ে বসে আছে। অপশন সি রাজহাঁস। আরেকবার বলি, জিন্স পরা এক ব্যক্তি বসে রয়েছে অপশন এ। অপশন বি নগ্ন নারী। অপশন সি রাজহাঁস। 12টার মধ্যে তিনটে অপশনের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাউন্ট করবেন। 12টা ছবির মধ্যে সবচেয়ে বেশি আপনি কি এ পেয়েছেন? যেমন ধরুন, যদি আপনি এ চয়েস করে থাকেন তাহলে এ কটা পেয়েছেন? 3টে পেয়েছেন, 4টে পেয়েছেন, 8টা পেয়েছেন, এরকম লিখবেন। বি কটা পেলেন, সি কটা পেলেন, এর বাইরে তো হবে না। এ বি সি কটা পেলেন। এইবার আমি 3টে ছবি দেখাচ্ছি, দেখুন। যারা এ বেশি পাবে, মানে এ অপশনটা বেশি চয়েস করেছে এমন ব্যক্তিরা আগের জন্মে যোদ্ধা প্রকৃতির মানুষ ছিল। কখনো তারা পরাজিত হতে পছন্দ করতো না, অন্যের আন্ডারে হার স্বীকার করতো না, সব সময় সাহসী ব্যক্তি ছিল। যোদ্ধা মানেই কিন্তু আমি বলছি না আগের জন্মে আপনি একদম মিলিটারি আর্মি ছিলেন। যোদ্ধা মানে আপনার মন মানসিকতা। আপনি চট করে কারোর কাছে পরাজিত হতেন না। আপনি প্রচণ্ড উদ্যম শক্তি ছিল আপনার মধ্যে। অপশন বি যাদের বেশি চয়েস হয়েছে, এই চিত্রটি দেখুন। অপশন বি যাদের চয়েস হয়েছে, এই চিত্রটি দেখুন। এক রানী তরোয়াল নিয়ে মাথায় ঠেকে আছে, অর্থাৎ আপনি কতটা নম্র, আপনার রাজকীয় ভাব ছিল মনেতে, তবু আপনার মনটা কত সফট হার্টেড, সেটা আপনি আগের জন্মে ছিলেন। আমি বলছি না আপনি রানী ছিলেন, ফিমেল ছিলেন, এরকম কিছু বলছি না।
এবং যারা অপশন সিটা বেশি পছন্দ করেছেন, এই যে তাদের একটি চিত্র যাচ্ছে, ভালো করে দেখবেন, অপশন সি এর একটি চিত্র যাচ্ছে, ঠিক আছে। এবং অপশন সি এর চিত্রটি দেখুন, একটি গাছের নিচে একটি হরিণ এবং গাছে অনেক পাখি। তার মানে এর আগের জন্মে আপনি স্বাধীন প্রকৃতির মানুষ ছিলেন, স্বাধীন প্রকৃতির মানুষ। আপনার যেটা করতে ইচ্ছা করতো আপনি তাই করতেন। মৃগ, হরিণ যেমন সবসময় কিছু খুঁজে বেড়ায়, আপনিও ঠিক আগের জন্মে সবসময় কিছু খুঁজে বেড়াতেন, ঠিক আছে। এবার আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করছি, কেন এইভাবে তো বললে হবে না, ডিটেলসে ভাঙছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। বারবার বলছি, যারা অপশন এটাকে বেশি চয়েস করেছে, হ্যাঁ, তাহলে জেনে রাখবেন, মানে নিজের ভালোবাসার মানুষদের জন্য এর আগের জন্মে অপশন এটা যারা চয়েস করেছেন, নিজের ভালোবাসার মানুষদের জন্য আপনি জীবন দিতেও রাজি ছিলেন, জীবনটা পর্যন্ত বাজি রাখতে পারতেন, এমন যোদ্ধা লড়াকু প্রকৃতির ব্যক্তি ছিলেন। কখনোই আপনি কিন্তু ডরফুক বা ভীতু ছিলেন না, ঠিক আছে। আপনার ভেতরের আগুন আপনি গত জন্ম থেকেই পেয়ে এসেছেন এবং এই জন্মেও রয়েছে। কোনো পরিস্থিতিতেই আপনি সহজে কারোর কাছে হার মানতে তখনও পারেননি, এখনো পারবেন না। আমরা দেখি জন্ম থেকেই কিছু কিছু ছেলেমেয়েরা খুব ভালো ড্যান্স করে, জন্ম থেকেই কিছু কিছু ছেলেমেয়েরা খুব ভালো পড়াশোনা করে, এইগুলো আমাদের আগের জন্ম থেকে আমরা প্রাপ্ত করেছি, এই জিনিসটা মাথায় রাখবেন। এবারে অপশন বি, এই অপশন বি এর যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, যে এক রাজকীয় মহিলা তার তরোয়াল নিয়ে কিন্তু মারছে না, মানে মাথায় ঠেকাচ্ছে। এটার মানেটা আমি বলছি, মানে আপনার মন খুব সুন্দর ছিল, আপনি রাজকীয় ব্যক্তি হয়েও আপনি মানসিকভাবে দৃঢ় এবং রোমান্টিক প্রকৃতির ছিলেন, মানে দিলওয়ালে ইনসান ছিলেন, ঠিক আছে। আপনার কথাবার্তা একটা মোহিনী শক্তি ছিল আগের জন্মে, আপনি চট করেই কিন্তু লোককে নিজের প্রতি আকৃষ্ট করতে পারতেন এবং আপনার প্রতি তারা মুগ্ধ হয়ে যেত, হ্যাঁ। আপনি অন্যদের থেকে, ভিড়ের মধ্যে অন্যদের থেকে আলাদা ছিলেন, রাজা মানে রাজা নয়, রাজার মতন হওয়া সত্ত্বেও আপনি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন। আপনি মার দাঙ্গায় বিশ্বাসী নয়, আপনি ভালোবাসাই ধর্মে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে। এবার অপশন সি এর চিত্রটি আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটি গাছে অনেক পাখি বসে রয়েছে এবং একটি মৃগ কিছু খুঁজছে, স্বাধীন, হ্যাঁ। কখনো কি ভেবে দেখেছেন আপনি কেন এক জায়গায় বেশি দিন থাকতে পারেন? তার কারণ হরিণ কখনো এক জায়গায় বেশি দিন থাকতে পারতো না, মৃগ তার কাজই হচ্ছে অন্বেষণ করা, খুঁজে চলা সব সময়। এই জন্মেও দেখবেন আপনি যদি অপশন সিটা বেশিরভাগ ক্ষেত্রে চয়েস করে থাকেন, আপনি সবসময় রিসার্চমূলক জিনিস নিয়ে ব্যস্ত রয়েছেন, ঠিক আছে। আপনার চারপাশে হিংস্র জন্তুরা প্রচুর, যেমন হরিণের চারপাশে হিংস্র জন্তুরা প্রচুর, তারপরেও কিন্তু আপনি আপনার লক্ষ্যে অবিচল, আপনি সবসময় নিজের ধ্যানেই মগ্ন থাকতেন। এই জন্মেও দেখবেন আপনাকে যতই লোক ডিস্টার্ব করুক না কেন, আপনার নিজস্ব একটা দুনিয়া আছে এবং আপনি তাতেই সবসময় মগ্ন থাকবেন, ঠিক আছে। এবং সেইভাবেই আপনি জীবন কাটাতে পছন্দ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সবার মাধ্যমে ছড়িয়ে দেবেন। এবং এই রকমভাবে এই চিত্রগুলোই আমার কাছে আছে, যদি আমার কাছে ডাইরেক্টলি আপনার আগের জন্মে কি ছিলেন, গত জন্মে কি না জন্মে সরাসরি গণনা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, বা কুষ্টি বিচার করাতে চান, বা যে কোনো হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চান, বা বশীকরণ, যে কোনো তান্ত্রিক লিগ্যাল কাজ, নৈতিক কাজ যদি করাতে চান, স্ক্রিনে যে নাম্বার দুটি ফ্ল্যাশ হচ্ছে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে, অবশ্যই পেয়েবল চার্জেবল প্রেডিকশন আপনারা আমার সাথে কথা বলে বুকিং করিয়ে কাজ করাতে পারেন। আমার নাম্বারটি হলো 9619396811। আরেকবার বলি, 9619396811। এবং অপর আরেকটি নাম্বার হলো 8697429744।
আবার বলি 8697429744। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দাবান, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই তড়িৎ গতিতে আপনি পেয়ে যাবেন। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থ আপনাদের থাকতেই হবে।